ঠিক আছে বললাম। এখন একটা গরুর ধরেন যে আমি আইডিয়া করলাম মিনিমাম এটার দাম 2 থেকে 2.5 লাখ, হুট করে বললাম এটার দাম 15 লাখ টাকা। এটার নাম হচ্ছে লাল বাহাদুর। এটার নাম হচ্ছে লাল বাহাদুর ভাই। এই কালারে সবার চয়েস। বড় গরু আমার কাছে যেতে ভয় লাগতেছে ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেকদিন পরে ক্যামেরার সামনে আসছি, আর সামনে আসার কারণটা হচ্ছে সামনে আসতেছে কোরবানি ঈদ। আর আমার মতো যারা গরু পাগল আছেন, গরু পছন্দ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগারই কথা। আজকে অনেক সুন্দর সুন্দর গরু দেখাবো, এবং গরু দেখানোর জন্য আজকে আসছি কুমিল্লার অন্যতম সুন্দর একটি গোছালো একটি ফার্ম হচ্ছে হানিফ এগ্রোতে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিও দেখবেন। এবং আমি আপনাদের এখন সুন্দর বড় থেকে ছোট মাঝারি সকল ধরনের গরু দেখাচ্ছি। So let's come with me. তো এখানে মোটামুটি মাঝারি সাইজের গরুগুলো আছে। আমরা এখন কথা বলবো যে এগুলো গরু টেক কেয়ার করে, কি খাওয়ায় না খাওয়ায়, গরুর কোন দাম, এবং গরুকে কিভাবে ওরা লালন পালন করছে, কোমরের জন্য রেডি করছে, এগুলোর জন্য এই বিষয়ে কথা বলবো। এখানে দেখেন গরুগুলো গোসল করানো হচ্ছে। আমি আসছি একটু লেটে, তাও পাইছি, ভালো হয়েছে। গরুগুলো দুবার গোসল করানো হয়। তো আমরা এখন দেখবো এখানে যতগুলো গরু আছে সবগুলো হচ্ছে সাইওয়াল, সব 600 ওয়েট, সবগুলার ওজন আছে 600 প্লাস করে। এগুলো প্রত্যেকটা গরু সুন্দর। আপনাদের ভাই গরু কালার গুলো তো সুন্দর, আমরা দেখি। আমরা সপ্তাহে 35 ডেলি 2 বার করে গোসল করাই। দারুণ গরুগুলা ভাই, এগুলো দেখতে খুব ভালো লাগতেছে। কি করে দিই এগুলো দেখেন, আমরা চেহারা তো যদি আমার চিনা না এই জন্য এরকম করতেছে। এগুলো অনেক সুন্দর ভাই, আস্তে আস্তে। সো এই হচ্ছে গরুর অবস্থা ভাই। লাল বাহাদুর, এটার নাম হচ্ছে লাল বাহাদুর। এটার নাম হচ্ছে লাল বাহাদুর ভাই। এই কালারে সবার চয়েস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ একটা কালার। লক্ষ্মী ঠান্ডা ঠান্ডা গরু, ঠান্ডা গরু না ভাই? তাহলে আমি একটু ধরি। একদম ঠান্ডা একটা গরু। এই ফার্মের আমার সবচেয়ে সুন্দর লাল বাহাদুর, কুমিল্লার লাল বাহাদুর। এটা কুমিল্লার লাল বাহাদুর। মাঝখানে বই আছে, শুননি স্বাদ আছে বাইরে ভাই। এটা গরম, যাকে দাদা ঠান্ডা একটা গরু, খুব সুন্দর একটা গরু। দেখা গরুটা একটু খুব সুন্দর একটা গরু। আচ্ছা, আমাদের ফার্মের সবচেয়ে বড় গরু কোনটা? আমাদের ফার্মের সবচেয়ে বড় গরু আপনার 25 টাকা। তো আমরা এখন গরুগুলো দেখবো, এবং এই ফার্মের সবচেয়ে বড় গরুটার সাথে আমরা এখন পরিচয় হবো। সবগুলো গরু খুব সুন্দর, খুব সুন্দর। এটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে কি গোয়াল না? জি জি জি, গোয়াল পাইছি এখানে, দেখেন আপনারা যেগুলা গোয়াল। আচ্ছা, গোয়াল এগুলো বাচ্চা মনে না, বড় এগুলা? বাচ্চাগুলো আপনার। আচ্ছা আচ্ছা, গোয়াল তো আর বড় হয়। হ্যাঁ, এটা আপনি সবাই নিয়ে আসতে মাত্র। এখানে দেখতে পাচ্ছেন গোয়াল এগুলো আছে, খুবই সুন্দর সুন্দর গরু। এগুলো ভয় পায় আসলে, যাই হোক মাশাআল্লাহ, বিগ সাইজের গরু। এটা আপনার হান্ড্রেড সাইল। এটা আপনার 100 মানে এটা 1000 কেজি বলতেছে? জি জি জি। না না, এটা আপনার ছোট প্লাস। এটা 600 প্লাস ওজন হবে। এটা প্লাস। এটা ওটা আপনার 700 প্লাস। এটা 700 প্লাস। এটা 700 প্লাস। জি। এটা কোন জাতের? এটা আপনার এটা আপনার 100 সাইওয়াল। একদম 100% সাইওয়াল। জি, 100% সাইওয়াল। আচ্ছা, গরুর আমরা খাওয়া দাওয়া কি খাওয়ান গরুর? আমরা আপনার গরুর খাওয়া দাওয়া ভুট্টা, গমের ভুসি, সয়াবিন, আপনার মুসুরি, ছোলা, আপনার রাব, খোল, তারপরে আপনার আরো অনেক আইটেম। এইগুলো খাওয়ান। এখন হচ্ছে কি, আমার বলি, যেমন আমরা অনেকে বলে যে গরু অর্গানিক চাষ করে, যেমন ঘাসের প্রতি নির্ভরশীল। জি হ্যাঁ, আমাদের এখানে ঘাসের আপনার কোনো বিকল্প নাই। ঘাস, প্রচুর ঘাস, পরিমাণ ঘাস ইনশাআল্লাহ আমাদের এখানে। সো ফাইনালি আমরা সবচেয়ে বড় গরুর দিকে যাচ্ছি এখন। আস্তে আস্তে ভাই 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 ভাই। আপনার সীমা এখানে আসো, সীমা কুমিল্লা কিন্তু এটা সবচেয়ে বড় গরু। আমার কাছে যেতে ভয় লাগতেছে ভাই, একটু সাইড দিয়ে। তো দেখতে পাচ্ছেন সাইজটা মাশাআল্লাহ, অনেক পাগলা গরু। এটা দুটো মাঝখানে ঢুকতে তো ভয় লাগতেছে ভাই। আশা করি আর গরুটা আপনাদের পছন্দ হবে। খুবই সুন্দর একটা গরু, আমার দেখে ভালো লাগছে। আমার হাইটের সমান সমান গরু। এটা ওজন মনে হয় প্রায় 800 প্লাস উনি বললো। জি। আর গরুটা 4 দাঁতের। তো খুব সুন্দর লাগছে গরুটা দেখে। ফার্মেতে আসলাম, খুব ভালো লাগছে। জি আলহামদুলিল্লাহ।
তো হঠাৎ করে মানে গরুর প্রতি কেন আগ্রহ বলো বিদেশ থেকে আসার পরে? গরুর প্রতি আগ্রহ বলতে যেহেতু আমরা গ্রামের ছেলে, আগে থেকে গরুর প্রতি একটা নেশা থাকতো বা গরু পালতাম, খাদ্যগুলা মিক্স করে থাকি। আচ্ছা, এখানে মিক্স করেন না? হ্যাঁ, এখানে মিক্স করে প্রত্যেকটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ভুসি আছে, খোল আছে। আবার যারা গরু খাদ্য, যেটা প্রাকৃতিক খাদ্য যেটাকে বলে, এগুলো আমরা খাওয়াচ্ছি। আবার এখানে একটু দেখাও যে এখানে প্রচুর পরিমাণ ঘাস আছে। আপনারা জানেন যে বাংলাদেশে একজন আছে অনেক একটা ব্যক্তি যে অনেক কন্ট্রোভার্সি তৈরি করে গরু নিয়ে, গরুর বংশ নিয়ে। তো বাংলাদেশে কি এই মার্কেট তৈরি হয়েছে যে গরুর বংশ থেকে গরু কিনবো? এখন কারো আসলে এটা জার্জের একটা রুচি, হ্যাঁ, বা জার্জের অবস্থান থেকে দেখতে, এখন আমার অবস্থান থেকে আমার রুচি আমি বলতে পারবো। ঠিক আছে বললাম। এখন একটা গরুর ধরেন যে আমি আইডিয়া করলাম মিনিমাম এটার দাম 2 থেকে 2.5 লাখ, তো হুট করে বললাম এটা তো 15 লাখ টাকা। এটা আসলে ওই যে মানে নাকি? সমস্যা হয়েছে কি, আমি আপনাকে বলি, জিনিসটা হচ্ছে যেটা 15 লাখ টাকার গরু, মাংস হিসাব করলে তার 15 লাখ হবে না, হবে না। কেননা এটা হচ্ছে শখ, জি, পছন্দ থাকা উচিত। তো এখন মানুষ হানিফের তো এসে তাদের সামর্থ্য অনুযায়ী গরু পাবে, আপনি মনে হ্যাঁ, করেন? ইনশাল্লাহ। আমাদের যেহেতু আমরা গ্রাম অঞ্চলে, আমাদের খামারটা প্রান্তিক লেভেলে, জি। আর আমরা যেহেতু কুমিল্লা কেন্দ্রিক, তো আমরা আমাদের যে গ্রাহক আছে, যেহেতু আমাদের 3 নাম্বার বছর, বিগত 2 বছর আমরা যেভাবে বিক্রি করছি, বা আমাদের গ্রাহকের যে রিকোয়ারমেন্ট হিসেবে আমরা আমাদের খামারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তোমার আছে, তো যারা এই ভিডিওটা দেখে আসবেন, হানিফের পেজে হানিফ এগ্রো নাম্বার আছে, ওর সাথে আপনি একটা সুবিধা হচ্ছে কি, আপনি অনেক ফার্মে যাবেন যে মালিককে খুঁজে পাবেন না, ম্যানেজারের সাথে কথা বলতে হবে। তো এখানে আপনি সরাসরি মালিককে পাবেন, মালিক সবসময় উপস্থিত থাকে, মালিকের সাথে কথা বলে আপনি গরু নিতে পারবেন। একটু কাইন্ডলি ঠিকানাটা বলেন, আমি আসছে আমার একটু কষ্ট হয়েছে। যে ঠিকানাটা হচ্ছে আসলে যারা একটু ওই না চিনে, হ্যাঁ, তার থেকে যারা প্রথম আসে তাদের জন্য একটু দূরে মনে হয়, হ্যাঁ। আর যারা বিগত 2 বছর তাদের জন্য কাছেই, জি, জি। এটা স্বাভাবিক। যারা কুমিল্লা শহর থেকে আসবে, টমসম ব্রিজ হয়ে কুটবাড়ি বিশ্ব রোড, জি। তারপর আমাদের কুটবাড়ি, জি। কুটবাড়ির পরে পাহাড় থেকে নামলে কালীর বাজারটা, জি, জি। কালীর বাজার থেকে স্কুল থেকে বাম দিকে আসলে দোনোঘালা বাজার, দোনোঘালা থেকে 1/2 কিলোমিটার পশ্চিম দিকে আসলে বড় হাতুয়া আমার খামারের গেট করা আছে। বড় হাতুয়া না? বড় হাতুয়া। আর যারা ঢাকা চিটাং হাইওয়ে ইউজ করে আসবেন, তারা নিমসার কাঁচা বাজারটা বাংলার সর্ববৃহৎ একটা বাজার। জি, জি। নিমসার বাজার থেকে বড়ুয়া রোডের ঢুকলে 3 কিলোমিটার সামনে আসলেই আমাদের খামারের গেট দেওয়া আছে। তাছাড়া আমাদের নাম্বার যোগাযোগ করলে যাতে ডাইরেক্ট ব্যবস্থা আরো সুন্দরভাবে জানতে চাইলে বলা যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা ঠিকানাটা শুনে নিচ্ছেন সরাসরি। আর তাছাড়া আমাদের পেজ আছে হানিফ এগ্রো, আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের কমেন্ট বক্সে। সো আপনারা দেখে নেবেন হানিফ এগ্রোতে গরু আপনাদের যদি পছন্দ হয়, ভিডিও দেখে বা যেভাবে হোক আপনারা সরাসরি এসে গরু দেখে গরু নিয়ে যাবেন। অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখছেন। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। আমি একটা ধারাবাহিক ভিডিও বানাচ্ছি, এটা ধারাবাহিক ভিডিওর প্রথম ভিডিও। নেক্সট একটা ফার্মে যাবো, কুমিল্লা আরেকটা ফার্মে যাবো। তো সবাইকে অনেক ধন্যবাদ, টাটা, আল্লাহ হাফেজ। নেক্সট আরেকটা ফার্মে যাচ্ছি, সো সেই ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ।